এর নাম হলো শেফালি। আমরা আদর করে একটা নাম রাখছি আর কি, শেফালি। এই দেখেন চামড়াগুলো অনেক পাতলা, সে অনেক ভালো একটা গাভী হবে। তারপর আমি এই বকনাটা বাজার থেকে কিনে নিয়ে আসি 40,000 টাকায়। এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর অনেক ছোট ছিল। আমার খামারের যাত্রা শুরু করেছি আজ থেকে 7 বছর পূর্বে। 7 বছর পূর্বে আমি প্রথম ষাঁড় গরু মানে ফ্যাটেনিং নিয়ে কাজ করছি। একটা দীর্ঘ সময় ফ্যাটেনিং নিয়ে কাজ করার পর আমি আস্তে আস্তে এই গাভী গরুর সেক্টরে প্রবেশ করছি। গাভী গরুর সেক্টরে প্রবেশ করার পর প্রথমে আমি একটা স্বল্প দুধের গাভী নিয়েছিলাম। সেই গাভীটা পালন করার পর দেখতেছি তার খাবার খরচ আমি উঠাইতে পারতেছি না দুধ বিক্রি করে। তারপর কি হলো, সেই গাভীটা আমি বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার পর অধিক দুধ সম্পন্ন উচ্চ জাত সম্পন্ন একটা গাভী ক্রয় করলাম। সেই গাভীটা ক্রয় করার পর আমি আস্তে আস্তে এই খামারে মানে আমার খামারটা সচ্ছল হয়েছে। আমি খামারে লাভবান হয়েছি। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি লাভবানই আছি একরকম, অত না তবে লাভবান আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আজকে পরিচয় করাই দেবো আমার খামারে কি কয়টা গরু আছে, কোন গরুটা কতটুকু দুধ দেয়, কি জাতমানের গরু, কেন কোনটাকে রাখছি আমার খামারে, সেই সম্পর্কে বিস্তারিত বলবো। চলুন দেখি। দর্শক, গাভী গরু লালন পালন করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আমাকেও হতে হয়েছে। আপনারা যদি লালন পালন করেন, সঠিক যদি জ্ঞান আপনাদের না থাকে, আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে। যাই হোক, ওই এত কথায় না যাই, আমি আপনাদেরকে পরিচয় করে দিই আমার খামারের গাভী সম্পর্কে। দর্শক, আমার এখন যে গাভীটা আপনারা দেখতেছেন এর নাম হলো শেফালি। আমরা আদর করে একটা নাম রাখছি আর কি, শেফালি। এই গাভীটার যে মালিক আছিল, সেই মালিক একজন মহিলা ছিল, তার নাম ছিল শেফালি। সেইখান থেকে আমরা নামকরণ করছি এর নাম শেফালি। এই নাম বললে আমরা চিনি ওকে। তো দর্শক, এখন যে গাভীটা দেখতেছেন এই গাভীটা আমার খামারের মানে একটা সর্বোচ্চ মানের গাভী, সর্বোচ্চ মানের গাভী, এবং কি আমরা ওরে অনেক পছন্দ করি। এই গাভীটার বয়স হলো 8 দাঁত। এই গাভীটা আমার খামারে 2বার বাচ্চা দিছে, এবার 3 নাম্বার বাচ্চা দিবে। এবার তৃতীয় বিয়ান, ও প্রেগনেন্ট আছে, 8 মাস চলতেছে, এখনো রানিং, আর 13 থেকে 14 লিটার দুধ আছে। 8 মাস প্রেগনেন্ট, তারপর 13-14 লিটার দুধ আছে। আমরা অনেক পরিশ্রম করেও তার দুধটা শুকাইতে পারতেছি না। চেষ্টার এক পর্যায়ে যায় দর্শক, এখন তার স্বাস্থ্যটা একদম মানে শুকাই যাইতেছে। খাবার কম দেওয়ার কারণে, খাবার কম না দিলে তার দুধ আমরা শুকাইতে পারতেছি না। এই গাভীটা প্রচুর পরিমাণে দুধ দেয়, এবং কি এই গাভীটা মানে একটা লং সময়, পর্যাপ্ত সময় দুধ দেয়। আমরা দেখি কিছু গাভী আছে যে আপনার শর্ট টাইম দুধ দেয়, 5 মাস 6 মাস দুধ দেওয়ার পর তার দুধ আর খুঁজে পাওয়া যায় না প্রেগনেন্ট হওয়ার পরে। কিন্তু এই গাভীটা চাইলে আমরা বাচ্চা দেওয়ার আগের দিন পর্যন্ত দুধ দহন করতে পারবো, কিন্তু একটা নিয়ম আছে, তাকে রেস্ট দিতে হবে। 2 মাস যদি আমরা রেস্ট না দেই, তাহলে পরবর্তী বিয়ানে সে ভালো দুধের রেজাল্ট করবে না। তো দর্শক, অত লম্বা কথা না বলি, এই গাভীটার দুধের রেকর্ড বাচ্চা দেওয়ার পরে 20+, 24-25। এই গাভীটার আরেকটা বৈশিষ্ট্য আছে, সে একটা বকনা দেয় তারপরে ষাঁড় দেয়, মানে চেঞ্জ হয়ে আসে। আচ্ছা, তারপরে 2 নাম্বার যে গাভীটা দেখতেছি, এই গাভীটা আমরা একটা বকনা প্রেগনেন্ট 3 মাসের বকনা কিনে নিয়ে আসছিলাম। সে আমাদের এখানে প্রথম বাচ্চা দিছে। তার একটা ষাঁড় বাচ্চা ছিল, ওটা বিক্রি করে দিয়েছি। তারপরে আরেকটা বাচ্চা দিছে, ওই যে ওই পাশে আছে, আপনারা পরে দেখাইতেছি। 2 নাম্বার গাভীর বাচ্চা, ওটা তখন উল্লেখ করে দিবনি। বকনা বাচ্চা দিয়েছে, এখন তার রানিং দুধ আছে 20+। এবার দ্বিতীয়বার বাচ্চা দিছে দর্শক। আবার সে 1 মাসের মাথায় হিট আসছিল, আমরা প্রথম দেই না, কৃমিনাশক করাইয়া তার ট্রিটমেন্ট নিয়ে তার পরবর্তীতে হিটে বীজ দিছি। সে একটা বীজে কনসিপ্ট করছে, এখন তৃতীয়বারের মতন সে মা হতে যাচ্ছে। 2 মাস, আনুমানিক 2 মাসের মতো আছে, প্লাস দুধ আছে। এই গাভীটা প্রতি বছরের আগে বাচ্চা দেয়, 11 মাসের ভিতরেও সে বাচ্চা দেয়। যাই হোক, এটা হলো 2 নাম্বার গাভী। তারপর দর্শক, যে বকনাটা দেখতেছেন, এটা অত্যন্ত ভালো, মানে 40 লিটার দুধের গাভীর একটা বাচ্চা আমরা কিনে নিয়ে আসছি আমাদের আশেপাশের এক প্রান্তিক খামারের কাছ থেকে। বকনা, তাকে বীজ দেওয়া হয়েছিল। বীজ দেওয়া হওয়ার পরে 3 মাসের মাথায় সে অ্যাবর্শন হয়ে যায়, তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা তাকে ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট দেওয়ার পরে আবার বীজ দেওয়া হয়েছে, আবার কনসিপ্ট করছে আলহামদুলিল্লাহ। প্রথমবারই কনসিপ্ট করছে, সে এখন প্রেগনেন্ট আছে 2.5 মাস। দর্শক, তার পরবর্তীতে যে গাভীটা দেখতেছেন, এটা আমাদের কেনা গাভী। আমরা দ্বিতীয় বিয়ান যখন ছিল তখন আমরা কিনে নিয়ে আসছিলাম একটা ষাঁড় বাছুর সহ।
মানে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তার ষাঁড় বাছুরটা আমরা বাঁচাইতে পারি নাই। বাছুরটা LSD তে আক্রান্ত হয়ে মারা গেছে এই বছর। খুব চেষ্টা করছি, আল্লাহ তার হায়াত দেয়নি, হয়তো LSD তে আক্রান্ত হয়ে গেছিল। এই গাভীটার দুধের রেকর্ড 20+। এই গাভীটা সকালবেলায় 14-15 লিটার দুধ দেয় একটা নে। এটা একটা ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস। ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস, 50% শাহিওয়াল 50% ফ্রিজিয়ান। তার বিশাল একটা বডি, সে বডির জন্য বিখ্যাত। এখনো 12 লিটার প্লাস দুধ আছে, প্লাস প্রেগনেন্ট আছে 7 মাস। দর্শক, আপনারা এখন যে বাছুরটা দেখতেছেন এর নাম কালবাউস। আমরা আদর করে নাম রাখছি কালবাউস, কালো তাই কালবাউসের মাছের মতন এর জন্য নাম রাখছি কালবাউস। সে খুবই ভালো, অনেক হাই পার্সেন্ট, সে দেখতে কালো কিন্তু অনেক হাই পার্সেন্টেজ সম্পন্ন একটা বীজের বাচ্চা। সে তার এই দেখেন চামড়াগুলো অনেক পাতলা, সে অনেক ভালো একটা গাভী হবে। লাল তীরের বীজের বাচ্চা ছিল সে। ওই যে সাদা 2 নাম্বার যে গাভীটা আপনাদেরকে দেখিয়েছি সেই গাভীর বাচ্চা। তার বয়স হলো 3 মাস। তার মা এখন প্রেগনেন্ট আছে। তার বয়স 3 মাস। দেখেন দর্শক, 3 মাসে তার কি পরিমাণ গ্রোথ আসছে তার ইয়াতে। বাছুর এর জন্য আপনাদেরকে বলছি প্রথমে যে বাছুর পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। দর্শক, তার পরবর্তীতে আপনারা যে বাছুরটা দেখতেছেন এটা আমার হাট থেকে কিনা একটা বকনা বাছুর। আমি হাটে গেছিলাম, যাওয়ার পরে এই বকনাটা আমার পছন্দ হয়েছিল। তখন দুধের একটা বাচ্চা ছিল, তার মায়ের উলান নষ্ট হয়ে যাওয়ার কারণে খামারি হাটে নিয়ে বিক্রি করে দিছিল কসাইয়ের কাছে। তখন তাকে দেখে আমার পছন্দ হয়েছিল। গাভীটা অনেক বড় ছিল, দেখার পরে অনেক জাতমান সম্পন্ন গাভী ছিল, কিন্তু উলানটা নষ্ট হয়ে গেছিল। তারপর আমি এই বকনাটা বাজার থেকে কিনে নিয়ে আসি 40,000 টাকায়। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এই বকনাটার এখন বর্তমান বয়স আছে আনুমানিক, আমি তো জানি না, তারপর আনুমানিক 5 মাসের মতন 6 মাসের মতন বয়স আছে। তার এখন বর্তমানে বাজার মূল্যে আমাদের এলাকায় যে দাম 65+ 70 এরকম আছে এখন বর্তমানে। তো দর্শক, এই হলো আমার ছোট খামার। আপনারা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন এবং ভিডিও দেখার পূর্বে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো আমার খামার সম্পর্কে আজকে শুধুমাত্র ধারণা দিলাম। অন্য সময় আপনাদের সামনে আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আমার চ্যানেলে। আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। গাভীর বিভিন্ন সমস্যা সম্পর্কে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি যেরকম সমস্যার সম্মুখীন হয়েছি, আমি চাই না আমার কোনো খামারি ভাই সেই সমস্যাগুলো ফেস করুক। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।